এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আবার তোমাদের সামনে নিয়ে হাজির হলাম একটা ফুড ব্লগ নিয়ে। তো আজকে আমি আর আমার বর একা না, আজকে আমার সাথে রয়েছে আমার দুই দিদি, দুই জিজু আর দুই ভাগ্নি আর ভাগনা। তো আজকে আমরা ফুল ফ্যামিলি মিলে চলে এসেছি শিলিগুড়ি বারবিকিউ নেশনে, যেটা সেবক রোডে পড়ে। ওই বারবিকিউ নেশনে আমরা আগের থেকে সিট বুক করে রেখেছিলাম। আমরা টোটাল ছিলাম 9 জন, তো সেই জন্য আমরা সিট বুক করে রেখেছিলাম। পরে যদি এসে না পাই সেই জন্য আমরা সিট বুক করে রেখেছিলাম। তো ওরা বলেছিল যে তোমরা যখন আসবে তার 5 মিনিট আগে বুক করলেও কোনো অসুবিধা নাই। আর আমাদের সবার টোটাল পড়েছিল এক একজনের 900 টাকা করে, কারণ যেহেতু আমাদের দিনটি ছিল শনিবার। আমরা যদি শনিবার বাদে অন্য কোনো দিন যেতাম তো আমাদের টোটাল পড়তো 750-800 মতো পড়তো। তো এই যে দেখো আমাদের ফুল মেনুটা, ওটার মধ্যে নন ভেজ ভেজ সব কিছু আছে। যারা ভেজ খাবে তাদের পড়বে 800 টাকা করে, আর বাচ্চাদের মানে 4 বছর থেকে 9 বছরের মধ্যে যারা আছে বাচ্চাগুলো তাদের পড়বে 450 টাকা করে। আর এই বারবিকিউ নেশনে ঢোকার সাথে সাথে স্টাফগুলো এসে জিজ্ঞাসা করে যে আজকে কোনো বিশেষ প্রোগ্রাম আছে নাকি, মানে অ্যানিভার্সারি, বার্থডে কারোর আছে নাকি। যদি বলি আমরা কারোর বার্থডে আছে তো সেটা ওরা লাস্টের দিকে সেলিব্রেট করে, মানে ওদের তরফ থেকে একটা ছোট্ট একটা কেক থাকে। তো চলো এখন বেশি বকবক না করে খাওয়া শুরু করা যাক। তো ওরা এখানে দেখো সব স্টার্টার দেওয়া এখন আমাদের স্টার্ট করে দিয়েছে। প্রথমে দিয়ে গিয়েছিল সুইট কর্ন। আমাদের টাইম ছিল 7টার থেকে, মানে যতক্ষণ পারো থাকতে, মানে আমরা রাত্রি 11টা পর্যন্ত থেকেছি, 11:30 পর্যন্ত, মানে সবার লাস্ট আমরাই ছিলাম। তো এখানে দেখো সব এক এক করে, মানে প্রথমে আমাদের দিয়ে গিয়েছিল সব ভেজ আইটেম, তারপর শুরু করেছে নন ভেজ আইটেম। এখানে চিংড়ি, চিকেন, তারপর হচ্ছে আরও কী কী আইটেম ছিল এখানেও সব দিয়ে গেছে। আর আমরা প্রথমেই বলছিলাম যে বেশি কিছু তো খাওয়াই যাবে না, এখানে এত আইটেম আছে, কোনটা ছেড়ে কোনটা খাবো মানে বুঝতেই পারছিলাম না, সেজন্য আমরা অল্প অল্প করে খাচ্ছিলাম। আর ওই সাইডে ছিল আমার ফেভারেট ফুচকা, মানে আমার না আমার মানে ওখানে যে কটা মেয়ে গেছে সব কটার ফেভারেট ফুচকা। আমি তো এখানে অল্প খেয়ে হাঁপিয়ে গিয়েছিলাম আর বসে বসে দেখছিলাম, বাপরে দিয়ে যাচ্ছে তো দিয়েই যাচ্ছে। তুমি যত কিছু আইটেম খাও না কেন, পেট ভরে যাক না কেন, কিন্তু ফুচকা যতই পেট ভরে যাক না কেন, ফুচকাটা আমাদের একটা মনটাকেই শান্ত করে দেয় একদম খেলে পারে। এখানে আমি সবাইকে বলে যাচ্ছিলাম যে আমার পেট ভরে গেছে, আমি খেতে পারছি না, এদিকে আমি ফুচকা খেয়েই যাচ্ছি, মানে আমি ফুচকা খেয়েই বেশি পেট ভরিয়ে দিয়েছি। বারবিকিউ নেশনে ফার্স্ট টাইম আসলাম, তো এক্সপিরিয়েন্স যদি বলতে চাও সেটা বলতে পারি যে খেতে খুবই দারুণ, মানে টেস্ট হিসাবে যদি বলতে চাও খুব দারুণ। ফার্স্ট টাইম শিলিগুড়ি থেকে ভিজিট হলো, দারুণ। তোমরাও আসতে পারো এবং আগে দেখতে পারবে তোমরা যে কী কী আছে। চলো, তোমরা তো আমার বড়ের কথা শুনেই নিলে। তো আমরা এখানে স্টার্টার খাওয়া হয়ে যাওয়ার পর একটু রেস্ট করছিলাম 1 ঘন্টা রেস্ট করার পর তারপর মেন কোর্সের দিকে গিয়েছিলাম। তো তোমরা এখানে গেলে পারে প্রথম দিকে অল্প অল্প করে খাবে, কারণ এত রকমের আইটেম থাকে না, মানে কোনটা ছেড়ে কোনটা খাবে বুঝতে পারবে না। একটু রেস্ট নিয়ে খেলে পারে খুবই ভালো হয়। তো এখানে ছিল চিকেন স্যুপ আর ভেজ স্যুপ। তারপর মেন কোর্সে ছিল চিকেন বিরিয়ানি, তারপরে চিকেন কারি, এখানে ছিল ফ্রাইড রাইস আর একটা আলুর দিয়ে একটা কি তরকারি ছিল, খুবই টেস্টি ছিল। আর এখানে ছিল মাটন, যেটা শেষ হয়ে গিয়েছিল, ওদেরকে বলেছিলাম তো আবার ওরা এনে দিয়েছিল। তারপর এখানে ছিল ডাল আর পনির ফ্রাই, তারপর এখানে ছিল নুডলস, কর্ন, মানে কত রকমের আইটেম ছিল। এখানে ছিল ভেজ ফ্রাইড রাইস, ভেজ পনির, আর এই সাইডে ছিল ডাল মাখনি আর ভাত। আর হ্যাঁ, আর একটা জিনিস, তোমাদেরকে তো মাছের কথা ভুলেই গেছি, মানে মাছও ছিল, ডিম কারিও ছিল। তো এই সাইডে ছিল দেখো বিভিন্ন ধরনের স্যালাড, তার সাথে ছিল পাস্তা, মানে কোনটা ছেড়ে কোনটা খাবো কিচ্ছু বুঝতে পারছিলাম না। আমি তো মেন কোর্সের দিকে যাইনি, আমার এখানে ছিল পছন্দের নুডলস, তো আমি এখানে নুডলস নিয়ে নুডলস খাওয়া শুরু করে দিয়েছিলাম। তারপর তো আরও অনেক কিছু খাওয়ার বাকি ছিল। ওই সাইডে ছিল বিভিন্ন ধরনের পেস্ট্রি, যেটা আমি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। আগে আমি নুডলসটা খেয়ে নিই। নুডলসটা ছিল খুবই স্বাদ ছিল নুডলসটা। নুডলস খাওয়া হয়ে যাওয়ার পর যখন আমি আইসক্রিম আনতে গিয়েছি তখন দেখি এখানে দই বড়া ভাত ছিল। মানে আমি ভাবছিলাম যে দই বড়াটা কেন আগে চোখে পড়েনি, দই বড়াটা দেখলে আগে দই বড়াটাই খেতাম। তারপর দেখো এখানে কত বিভিন্ন ধরনের রাবড়ি, মানে ফ্রুটস আইটেম, পেস্ট্রি, বিভিন্ন ধরনের ফ্লেভার ছিল। তার সাথে ছিল গোলাপ জামুন,
মানে অনেক ধরনের ডিশ ছিল এখানে। আর সত্যি করে বলতে এই বারবিকিউ নেশনের স্টাফগুলো আর ম্যানেজারগুলো সত্যি বিহেভিয়ার খুবই ভালো ছিল। ওদেরকে যখন যেটা বলেছি আমরা সেটাই পেয়ে গেছি সাথে সাথে, খুবই ভালো বিহেভিয়ার ছিল। আর এখানে এসে আমি বুঝতে পারছিলাম না যে আমি কোনটা ছেড়ে কোনটা নিব। আমার তো এখানে সবই পছন্দ খাওয়ার ছিল, দিনে কি এত কিছু খাওয়া যায় বলো। ওর বেছে বেছে কয়েকটাই আইটেম পছন্দ মতো নিয়েছি। আর এখানে পানের ফ্লেভারের আইসক্রিম ছিল, বিভিন্ন ধরনের আইসক্রিমের ফ্লেভারও ছিল। সব খাওয়া দাওয়া এখন কমপ্লিট হয়ে গেছে। এখন হবে আমার ভাগ্নির বার্থডে সেলিব্রেট। তোমাদেরকে আগে বলেছিলাম না ওদের তরফ থেকে যে একটা কেক থাকে, এই সেই কেকটা। ওরা মিউজিক বাজিয়ে, ওরা হাততালি দিয়ে ওরা কত সুন্দর করে বার্থডে সেলিব্রেট করে। আর ওই দিনটা কিন্তু আমার ভাগ্নির বার্থডে ছিল না, ওই দিনটা আমরা ফেক বার্থডে বানিয়েছিলাম। কারণ আমার ভাগ্নির ইচ্ছা ছিল যে ও বারবিকিউ নেশনে কেক কাটার, সেই জন্য ওর ইচ্ছাটা পূরণ করতে ফেক বার্থডে বানিয়েছিলাম। ও প্রথমে তো পুরো লজ্জা পাচ্ছিল যে ফেক বার্থডে মানাবে না, কিন্তু ওর ইচ্ছাটা ছিল, সেই জন্য ইচ্ছাটা পূরণ করতে আমরা সবাই বললাম ঠিক আছে কেকটা কাট। কটা বাজে এখন? এখন বাজে 11:30। তো এখন আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা যাবো বাড়িতে। কেমন লাগলো? খুব ভালো। সাথে আমার আজকে বার্থডে। কেক বার্থডে। ওহ মাই গড, কেক বার্থডে। বাই। টাটা টাটা। মিনির ব্লগটা ভালো করে সবাই দেখবেন। শ্রীমিতি কি শ্রীমিতি এটা ভিডিও না তো, শ্রীমিতি শর্ট ভিডিও সবাই দেখবেন। থ্যাংক ইউ ফর দিস নাইট। তো তোমাদের আমাদের এই ফ্যামিলি ফুড ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কিন্তু। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবার সাথে শেয়ার করতে একদম ভুলবে না।